এডুকেশনাল প্রশ্নে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ। আর এই পার্টস অফ স্পিচে কটা ভাগে ভাগ করা যায়? 8টা ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন, মানে হচ্ছে কি বিশেষ্য। প্রোনাউন, সেকেন্ড কি প্রোনাউন, সর্বনাম। তাহলে 1 নাউন, প্রোনাউন, 2 নম্বরে প্রোনাউন সর্বনাম। অ্যাডজেক্টিভ, তিনে কি অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। আর 4 নম্বর ভার্ব, তাহলে কি 4 নম্বর ভার্ব বা ক্রিয়া, 5 নম্বর অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। 6 নম্বর প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। 7 নম্বর কনজাংশন, সংযোজক অব্যয়। 8 নম্বর ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয়। এবার হচ্ছে পার্টস অফ স্পিচ কি? তাহলে বাক্যের অংশ। এই একটা বাক্য আছে, একটা বাক্যের একটা অংশকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলে। বলছে কি, দ্য ওয়ার্ডস অফ এ সেন্টেন্স ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসেস আর কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ দ্য ওয়ার্ডস of a sentence divided into different kinds of classes are called parts of speech। অর্থাৎ সেন্টেন্সের অন্তর্ভুক্ত বিভিন্ন অর্থবোধক ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ বলা হয়। তাহলে কি এই একটা সেন্টেন্সে কতগুলি তাহলে ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স গঠিত। এই অর্থযুক্ত ওয়ার্ডগুলোকে কি বলা হয়? পদ বা ওয়ার্ডগুলোকে এক একটা পার্টস অফ স্পিচ। যেমন কি, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দ্য কাউটা একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, গিভসটা একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আসটা একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, মিল্ক একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইন্ডিয়া ইজ গ্রেট কান্ট্রি, ভারত এক মহান দেশ। এখানে কি 1 2 3 4, 1 2 3 4 চারটি শব্দ নিয়ে গঠিত, ওয়ার্ড বা শব্দ নিয়ে গঠিত। এই একটি ওয়ার্ড বা এই অন্তর্ভুক্ত বিভিন্ন অর্থবোধক ওয়ার্ডগুলোকে কি বলা হয়? ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। হচ্ছে কি নাউন, ফার্স্ট কি নাউন বা নাউনকে কি বলা হয়? বিশেষ্য পদ। নাউন কি? এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ফর নেমিং এ পার্সন, প্লেস অর থিংস। অর্থাৎ নাউনের দ্বারা কি করা হয়? নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার দ্বারা কোনো কি করা হয়? ব্যক্তি, স্থান বা কোনো বস্তুর নাম বোঝায়। আর এই নাউন শব্দটা কোথা থেকে এসেছে? দ্য ওয়ার্ড নাউন কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড নোমেন, তাহলে কি ল্যাটিন ওয়ার্ড নোমেন অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ড নম, মিনিং দ্য নেম অফ এনিথিং। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম। নাউনস আর দ্য নেম অফ পার্সন, তাহলে কি নাউন কি? কোনো ব্যক্তির নাম, কোনো প্লেস স্থানের নাম, কোনো বস্তুর নাম, কোনো ঘটনা, কোনো অনুভূতি বা কোয়ালিটিসের নাম বোঝায়। তাহলে কি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, সমষ্টি বা কোনো গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে কি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, সমষ্টি বা কোনো গুণের নাম বোঝায় তাকে নাউন বলে।
এক্সাম্পল রমেন, তাহলে কি একটা নাম, কারণ নাম বোঝাচ্ছে কলকাতা, স্থানের নাম বোঝাচ্ছে দ্য গঙ্গাস, নদীর নাম, বয়েস মানে বালক, টাউন শহর, গ্রুপ টিম, গোল্ড উড কাঠ কোনো বস্তুর নাম, অনেস্টি সততা গুণের নাম, মিউজিক ফিলোজফি। তাহলে গোল্ড, উদাহরণ কি, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, অর্থাৎ সোনা মূল্যবান ধাতু। এখানে কি গোল্ড তাহলে কি একটা ধাতুর নাম বোঝাচ্ছে, গোল্ডটা কি একটা ধাতুর নাম বোঝাচ্ছে, তাহলে কি গোল্ডটা একটা ধাতুর নাম বোঝাচ্ছে, মেটাল একটা বস্তু, তাহলে মেটালটা কি একটা বস্তুর নাম বোঝাচ্ছে। রমেন স্যার টিচেস আস ইংলিশ, অর্থাৎ রমেন স্যার কি একটা, রমেন স্যার একটা কাউকে নাম বোঝাচ্ছে, রমেন স্যার কি কারোর নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম রমেন স্যার। আর ইংলিশ এটা কি একটা ভাষা নাম, ভাষার নাম। দ্য কাউ কোনো কি করছে, বস্তুকে বোঝাচ্ছে। মিল্ক এটাও কোনো বস্তুকে বোঝাচ্ছে, গরু এটা দ্য কাউ প্রাণীর নাম বোঝাচ্ছে। আর মিল্ক অর্থাৎ কি কোনো বস্তুর নাম বোঝাচ্ছে মিল্ক আর গরু। ইন্ডিয়া একটা দেশের নাম বোঝাচ্ছে, আর কান্ট্রি একটা দেশকে বোঝাচ্ছে, ভারত আর একটা দেশ। প্রোনাউন, প্রোনাউন বা সর্বনাম, তাহলে প্রোনাউন বা সর্বনাম কি, দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড instead of noun or a noun equivalent is called a pronoun। অর্থাৎ অর্থাৎ কি দ্য ওয়ার্ড যে ওয়ার্ডটা কি নাউনের পরিবর্তে বা নাউন জাতীয় কোনো শব্দের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। দেখি যে শব্দ নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। কি যে শব্দে নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই বলতে কি আমি, আমি যে কোনো একটা নাম হতে পারে, উই, ইউ, হি, মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইটস, দিস, দ্যাট, দোস। দিস ইজ আওয়ার হাউস, আওয়ার বলতে কাদেরকে বোঝানো হয়, আওয়ার বলতে আমি, রমেন, শ্যাম, যদু, মধু সব হতে পারে। এদেরকে পরিবর্তে কি ব্যবহার করছি, আওয়ার বসাচ্ছি, অর্থাৎ আমাদের। এখানে আমাদেরটা কি প্রোনাউন। দোস আর পেন্সিল, তাহলে পেন্সিলগুলোকে বোঝাচ্ছে, এইগুলি হয় আমার পেন্সিল, এইগুলি হয় পেন্সিল। ইট ইজ ইয়োর বুক, তাহলে কি ইট ইজ বলতে কি এই বইটাকে বোঝাচ্ছে, বইয়ের নামটা বোঝাচ্ছে, পরিবর্তে কি এটি ব্যবহার করা হচ্ছে, এটি। উই গো মানে আমরা যাই, আমরা বলতে অনেকেই বোঝায়, তাদের নামগুলো না বলে কি বলছি আমরা ইউজ করছি, বারবার না নাম ইউজ করে তাদের পরিবর্তে যে আমরা শব্দ ব্যবহার করি তাকে প্রোনাউন বলা হয়। নাউনের পরিবর্তে ইনস্টেড অফ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট ইজ কল্ড কি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ তাহলে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। তাহলে এগুলো রিচ, তাহলে এগুলো কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, রিচ, পুয়ার এগুলো কি অবস্থা বোঝাচ্ছে, ধনী গরিব। অন টু সংখ্যা বোঝাচ্ছে,
পরিমাণ বোঝাচ্ছে, ইচ পরিমাণ, এভরি, হুইচ, হোয়াট, ফ্যাট স্মল অবস্থা, ইন্টেলিজেন্ট গুণ, লিটিল স্মল রাউন্ড। তাহলে কি এ ফ্যাট ক্যাট, তাহলে উদাহরণ কি এক্সাম্পল দেখুন, এ ফ্যাট ক্যাট, এখানে কি ফ্যাটটা হচ্ছে মোটা, মোটাটা কি হচ্ছে এখানে এই বিড়ালটার কি করছে, তার অবস্থাকে বোঝাচ্ছে, সেটা কি মোটা। তাহলে স্মল, এ স্মল গ্রাউন্ড, একটা ছোট বাগান, তাহলে কি একটা ছোট মাঠ, ছোটটা কি, এটা কি ওর অবস্থা বোঝাচ্ছে ছোটটা। অ্যাডজেক্টিভ, অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, একজন বুদ্ধিমান ছাত্র, তাহলে এই বুদ্ধিমানটা কি বোঝাচ্ছে, ছাত্রের কীরকম অবস্থা সেটাকে বোঝাচ্ছে। এ ব্যাড বয়, তাহলে কি এ ব্যাড বয়, তাহলে একটি মন্দ ছেলে, তাহলে এখানে তার গুণের কথা বোঝাচ্ছে। দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, রাউন্ডটা কি তার অবস্থার কথা বলছে, পৃথিবী গোলাকার, পৃথিবী গোলাকার। কি ভার্ব, ভার্ব বা ক্রিয়া, ভার্ব বা ক্রিয়া, ক্রিয়া। এ ওয়ার্ড ইজ এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট স্টেটস অ্যাকশন, পজিশন অর বিং, তাহলে কি এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট স্টেটস অ্যাকশন, কাজ, পোস্টিং অর বিং, পজিশন অর বিং। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয়। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, রিড মানে পড়া, বি মানে হওয়া, ইচ এম ইজ আর হওয়া, হ্যাভ অ্যাজ আছে, ওয়াজ আর ছিল, ক্যান কুড, শ্যাল শুড, এগুলো সব কি ভার্ব। রাম ইটস রাইস, রাম ইটস রাইস, ইটস মানে কি খাওয়া, কোনো কাজ করা বোঝাচ্ছে, কি খায়টা কি, খায়টা ভার্ব। হি প্লেস ফুটবল, তাহলে কি সে ফুটবল খেলে, এখানে সে খেলেটা কি, খেলেটা হচ্ছে ভার্ব, কোনো কাজ করা বোঝাচ্ছে। আই রিড বুক, আমি বই পড়ি, এখানে রিডটা হচ্ছে ভার্ব, আমি বই পড়ি, এখানে কি এই পড়াটা হচ্ছে ভার্ব। আই অ্যাম রিডিং, আমি বই পড়ছি, তাহলে অ্যাম রিডিংটা কি ভার্ব, এখানে অ্যাম একটা ভার্ব, রিডিং একটা ভার্ব, তাহলে কি আমি বই পড়ছি, এই পড়াটা ভার্ব। উই শ্যাল গো, আমরা যাব, এখানে কি শ্যালটা ভার্ব, যাব, শ্যাল গোটা ভার্ব। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, তাহলে কি এখানে অসুস্থ ছিলাম, ছিলামটা ভার্ব। দে ওয়ার গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছিল, তাহলে কি ওয়ারটা এখানে ভার্ব। তাহলে কি আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, তাহলে কি হ্যাভটা এখানে কি আছেটা ভার্ব। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয়। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে বিশেষিত করে। তাহলে অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইস এ ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে, অ্যান অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর অ্যানাদার অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে ইন এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে, অর্থাৎ অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইস এ ভার্ব, ভার্বকে মডিফাই করে, অ্যান অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর অ্যানাদার অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বকেও মডিফাই করে ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে। তাহলে যে পদ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো, যে কোনো পদ, বিশেষত ভার্ব বা অ্যাডজেক্টিভ, তাহলে কি নাউন বা প্রোনাউন ছাড়া ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বের গুণ, অবস্থা, আয়তন ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে কি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বের কি বোঝাবে, গুণ, অবস্থা, আয়তন ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল, ভেরি,
খুব, সুইটলি মানে মিষ্টি, স্টোরি তাহলে এখানে কি ভেরি মানে হচ্ছে সুইটলি, স্লোলি, লাউডলি, অলওয়েজ, আর্লি, ডেলি, সুন, সুইট। তাহলে এবার উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো আমরা। দ্য ম্যান উইল কাম সুন, তাহলে মানুষটা কি করছে, লোকটি শীঘ্রই আসিবে। তাহলে কি এখানে কামটা হচ্ছে মূল ভার্ব, এই ভার্বটাকে কি করছে, বিশেষিত করছে কি, কে, শুন। এই শুনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, শুনটা অ্যাডভার্ব কেন বলছি, তাহলে শুনটা, তাহলে শীঘ্রইটা কি অ্যাডভার্ব, শীঘ্রইটা সে কেমন ভাবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। কেন বলছে, কার সাথে, কাকে বিশেষিত করছে, আসবে এটাকে, বলছে আই গো টু স্কুল ডেলি, আই গো টু স্কুল ডেলি, আই গো টু স্কুল ডেলি, আমি প্রত্যহ বিদ্যালয়ে যাই, তাহলে প্রত্যহটা কি, প্রত্যহটা অ্যাডভার্ব। মাই মাদার রাইজেস আর্লি, তাহলে মা কখন ওঠে, মা সকাল, খুব সকালে ওঠেন, আর্লি, তাহলে এখানে কি খুবটা এখানে অ্যাডভার্ব, খুবটা অ্যাডভার্ব, তাকে এ করছে ভার্বটাকে কেমন ওঠে, খুব তাড়াতাড়ি ওঠে। দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য সর্বদাই, তাহলে কি পূর্ব দিকে ওঠে, এখানে সর্বদাইটা কি অ্যাডভার্ব, সর্বদাইটা কি অ্যাডভার্ব। হি শাউটেড লাউডলি, তাহলে কি হি শাউটেড লাউডলি, সে উচ্চস্বরে চিৎকার করলো, কেমন ভাবে, লাউডলি মানে উচ্চস্বরে, তাহলে এই উচ্চস্বরেটা কি এখানে অ্যাডভার্ব। দ্য বেবি ওয়াকস স্লোলি, সে হাঁটছে, কেমন হাঁটছে, স্লোলি, ধীরে ধীরে, এই ধীরে হাঁটাটা কি এখানে অ্যাডভার্ব। প্রিপোজিশন, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন, তাহলে কি হবে, তাহলে এই প্রিপোজিশন কার আগে বসে, এ নাউন অর প্রোনাউন, টু শো দেখাতে ইটস রিলেশন, অর্থাৎ এই নাউন আর প্রোনাউনের আগে বসে এবং ইটস রিলেশন উইথ আদার পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের দুটো অংশের মধ্যে কি করে, রিলেশন সম্পর্ক তৈরি করা দেখায়। যে শব্দ ব্যবহার করে দুটি ব্যক্তি বা বস্তুর সম্পর্ক বোঝানো হয় তাকে প্রিপোজিশন বলে। তাহলে কি, যে শব্দ ব্যবহার করে দুটি ব্যক্তি বা বস্তুর সম্পর্ক বোঝানো হয় তাকে প্রিপোজিশন বলে। অ্যাট, ইন, অন, বাই, অফ, ফ্রম, অ্যাওয়ে, সিন্স, ফর, টুয়ার্ডস, আনটিল, উইদিন, টু, এগেনস্ট, অ্যালং, ইনটু, আউট অফ, থ্রো। বলছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে কোথায় আছে, তাহলে টেবিলের নিচে আছে, তাহলে এই টেবিলের সাথে কার সম্পর্ক যুক্ত করছে, সম্পর্ক করছে ক্যাটটার, অর্থাৎ বিড়ালটি হয় টেবিলের নিচে, তাহলে কি এই নিচটা কি, নিচটা প্রিপোজিশন, টেবিলের সাথে বিড়ালের একটা সম্পর্ক গড়ে তুলছে। বলছে দ্য ফাদার ইজ ইন দ্য রুম, অর্থাৎ বাবা হয় বাড়ির মধ্যে, এই মধ্যেটা কি প্রিপোজিশন, অর্থাৎ বাবার সাথে বাড়ির একটা সম্পর্ক স্থাপন করছে। দ্য বল ফেল ইনটু দ্য পন্ড, ইনটু দ্য, এখানে কি বলটি পুকুরে পড়েছে, এই ইনটুটা কি প্রিপোজিশন। হি উইল গো টু দিল্লি, কোথায় যাবে, দিল্লির সাথে এই যাওয়ার একটা সম্পর্ক তৈরি করছে, তাহলে কি সে আগামী রবিবার দিল্লি যাবে, তাহলে কি এখানে যাবে, তাহলে কি বে, তাহলে টুটা টু গো, এটা কি প্রিপোজিশন। যে দ্য রিংস ইজ মেড অফ গোল্ড, কি দিয়ে তৈরি, আংটিটি সোনার তৈরি, তাহলে কি সোনার, তাহলে কি র, তাহলে এখানে কি এই সোনার সাথে এই সোনার
অফ, এই অফটা হচ্ছে প্রিপোজিশন। হি ইজ ওয়েটিং ফর মি, কার জন্য? সে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে এই জন্যটা কি? জন্যটা প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশন, কনজাংশন মানে কি? সংযোজক অব্যয়। তাহলে কি? সংযোজক অব্যয়। তাহলে এ conjunction is a word which is used to join words, phrases, clause and sentences. তাহলে যে শব্দ বা ওয়ার্ড বা দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় তাকে কনজাংশন বলা হয়। তাহলে কি? যে শব্দ বা ওয়ার্ড দুটি বা দুটি সেন্টেন্সের মধ্যে, তাহলে যে শব্দ বা দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সের মধ্যে কি করে? সংযোগ স্থাপন জন্য ব্যবহৃত হয় তাকে কনজাংশন বলে। যেমন অ্যান, বাট, সো, ইফ, টিল, ইফ, অর, অ্যাজ, আনটিল, দেন, ইয়েট, নাইদার, অনলি, বাট, অলসো, আনলেস, থ্রো, অলদো, সিন্স, হাউএভার। রহিম অ্যান্ড আই গো টু স্কুল বাই বাস। তাহলে এখানে কি? রহিম এবং আমার মধ্যে কি করছে? দুটো, এই রহিম একটা ওয়ার্ড, আইটা একটা, এটার মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে। রহিম, ওটা কি? কনজাংশন। হি ইজ পুয়ার বাট স্টিডিলি, গরিব কিন্তু সৎ, কিন্তুটা কি? কনজাংশন। বাটটা কি? কনজাংশন। আই শ্যাল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। এই তাহলে কি? ইফ যদিটা কনজাংশন, ইফটা কনজাংশন। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে কি? এখানে পর্যন্তটা কি? কনজাংশন। ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, কৃতকার্য হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এখানে কি? ইফ যদি, তাহলে কি? ওয়ার্ক হার্ড, যদিটা কি? এখানে কনজাংশন। ইন্টারজেকশন, তাহলে ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়, আবেগসূচক অব্যয়। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিংস অর ইমোশন। তাহলে কি? অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস, প্রকাশ করে কি? সাম সাডেন ফিলিংস অর ইমোশনস, কি প্রকাশ করে? সাম সাডেন ফিলিংস অর ইমোশন। যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করে মনের কোনো বিস্ময়, সুখ, দুঃখ, আবেগ অর্থাৎ মনের ভাব প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। কি? যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করে মনের কোনো বিস্ময়, সুখ, দুঃখ, আবেগ অর্থাৎ মনের ভাব প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। এক্সাম্পল: হুরে, কি আনন্দ, হো হো, আ, হ্যালো, ওয়েল, হা, হা, ব্রাভো, হাস। কি? হুরে, হুরে এখানে কি? হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি? কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। এখানে কি? কি আনন্দ, এটার মধ্যে দিয়ে কি প্রকাশ করা হচ্ছে? আবেগকে প্রকাশ করা হচ্ছে, ইমোশন। হুরে। অ্যালাস হি ইজ ডেড, অ্যালাস হি ইজ ডেড, হাইটা কি? ইন্টারজেকশন, মানে এখানে কি প্রকাশ করা হচ্ছে? দুঃখ প্রকাশ করা হচ্ছে, ফিলিংস প্রকাশ করা হচ্ছে। এটা কি? হ্যালো, হাউ আর ইউ, ওহো, ওহে, তুমি কেমন আছো, এটাও একটা কি? আবেগ প্রকাশ করছে। আস, হি ইজ কামিং, চুপ, তিনি আসছেন। তাহলে এটাও একটা কি? আবেগ প্রকাশ, বিস্ময় প্রকাশ করাচ্ছে। হাই, ইউ আর লায়ার, ধিক, এটা ইমোশন ব্যবহার করা হচ্ছে, ধিক, তুমি মিথ্যেবাদী। তাহলে কি? ইন্টারজেকশন বলতে ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিংস অর ইমোশন, হঠাৎ করে কোনো ইমোশন বা অনুভূতি বোঝালে
তাহলে আবেগসূচক অব্যয়। আজকে আমরা কি জানলাম? পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্যের অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। নাউন, তাহলে কি প্রথমে কি জানলাম? নাউন কোনো কিছু নাম বোঝায়, কোনো কিছুর বিশেষ্য। নাউন বা বিশেষ্য হলো কি? কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালে তাকে নাউন বলে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন মানে বাংলায় সর্বনাম, অর্থাৎ নাউন বা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা তাকে প্রোনাউন বলা হয়। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের কি দোষ, গুণ, পরিমাণ ইত্যাদি বোঝায়। ভার্ব কোনো কাজ করা বোঝালে তাকে ক্রিয়া বা ভার্ব বলা হয়। অ্যাডভার্ব যার দ্বারা কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কি হয়? কে বিশেষায়িত করে। তাহলে অ্যাডভার্বের কাজ কি? কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব নিজেকে বিশেষিত করে। প্রিপোজিশন অর্থাৎ দুটো প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়, তাহলে দুটো ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে কি সংযোজক করে, সম্পর্ক স্থাপন করে। ইন্টারজেকশন মাধ্যমে কি বিস্ময়সূচক অব্যয়, অর্থাৎ কোনো ফিলিংস বা অনুভূতি প্রকাশ করা হয় ইন্টারজেকশন পদের দ্বারা। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্টস করে জানাবে কেমন লাগলো, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো।